রয়েছে, ঠিক আছে। এইগুলো প্রয়োজনে ওই যে এটা তো দেখাই দিছে না, এই যে অপশনগুলো, এই যে ব্র্যান্ডিং মোডগুলো ক্যামেরা কীভাবে করে ওই মেন ফ্লাওয়ার, এই যে এইখানে এইখানে এই জায়গায় এই চারটা রেখা, এগুলো প্রয়োজনে তুমি লেমনই সিটি করে দিতে পারো, বা অন্যান্য যে কালার মোডগুলো রয়েছে এখানে, ব্র্যান্ডিং মোডগুলো রয়েছে, এগুলো করে দিতে পারো, ঠিক আছে। তাইলে তোমার জিনিসটা খুবই সুন্দর দেখাবে আর গর্জিয়াস দেখাবে। আশা করি অল ওভার নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে না, তো দেখো আমরা এটা ডাউনলোড করলাম, তাই না, যে রিপিট কিভাবে মিলাম, এই একদম রিপিটের চাপটা শেষ করে দিতে চাচ্ছি। এখানে 30 দিলাম, এখানেও 30 দিলাম, ওকে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, আমি আসতেছি ভাই। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো, এটা মনে হয় রিপিট মিলবে। আচ্ছা, এটার কি রিপিটটা মিলছে না মিলে নাই তোমার? হ্যাঁ মিলছে, মিলে নাই। তো এই রিপিটটা এই টাইপের তোমার যখন সাবলিতে কাজ করবা, বা ধরো ফর এক্সাম্পল মানে ডিজিটালও কাজ করলা, তো এই টাইপের কিছু মানে এলিমেন্ট দিয়ে তোমার পাঞ্জাবির ডিজাইন, ছেলেদের শাড়ি, ছেলেরা তো সাধারণত ফুল দিয়ে কাপড় পরে না, ফ্লাওয়ার দিয়ে কি কাপড় পরে পরে না, তো ছেলেরা কিন্তু এই টাইপের ডিজাইনগুলো এই পাঞ্জাবিতে শাড়ি এগুলোই কিন্তু পরে, এগুলো পরে না, শুধু ব্যাকগ্রাউন্ডে আর কিছু থাকে না। আর মেয়েদের ক্ষেত্রে ভিন্ন। হ্যাঁ বলো বলো। সাপ্লিমেন্ট আর ডিজিটাল দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, সাবলিমিশন, সাবলিমিশন হচ্ছে এটা পেপারের উপরে প্রিন্ট করে, পেপারের উপরে প্রিন্ট করে এটা হচ্ছে তোমার আবার এই কাপড়ের উপরে হিট প্রেস একটা মেশিন আছে, হিট দেয়, এই হিট দিয়ে চাপ দিয়া এটা কি করে কাপড়ের মধ্যে বসায় দেয়। এটা আর কোনো ওয়াশও করা লাগে না, ফিনিশিংও করা লাগে না, এই কাপড়টা শুধু প্রিন্ট করার পরে হিট প্রেসের মধ্যে বসাই দিলেই হয়ে যায়। আর ডিজিটালের মধ্যে পার্থক্য হচ্ছে, ডিজিটালে গ্রেডা আনার পরে এটা আবার প্রসেসিং করা লাগে, ডাইংয়ের মধ্যে প্রসেসিং করে, প্রসেসিং করার পরে এটা প্রিন্ট করা হয়, প্রিন্ট করার পরে তারপরে আবার লুপ করা লাগে, ঠিক আছে, তারপরে ওয়াশ করা লাগে, ফিনিশিং করা লাগে, অনেক কিছু ওইখানে কাজ আছে। কিন্তু সাবলিতে এই ধরনের কোনো কাজ নাই। সাবলিতে অনলি তোমার কি শেষ বন্ধ, তো সাবলিতে ভাঙচুর হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তো তোমার বাজার চলতেছে ওই ভাইয়ের? মুরগি আনছি একটু। ও নিজে নিজে খাবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাও ভাই। আমরা যে খাবার খাই এই খাবার দিয়ে জিম আসলে চলে না, কারণ আমি জিম কিন্তু করছি, আমি 2018 সালের দিকে জিম করছি। আমাদের যে পরিমাণ মুরগি খাইতে বইলা দেয় ওইখানে, তোমার নিজের বাসা ছাড়া খাওয়া পসিবল না। ডিম খাইতে বইলা দেয় 3টা 4টে, আবার কুসুম ছাড়া। না খাইতে হলো, আর যদি আমরা তিনজন যাই না জিম করতে মিলাই দিলে, হুম তাহলে হচ্ছে মিলাই দিলে ইয়া করলে হুম, যা নেই খাওয়া যাবে। আমি গেল একলা পছন্দ। সন্ধ্যার দিকে যাইতে হবে ভাই, যাক, বুঝছো নি, সমস্যা নেই, আমার তো সন্ধ্যা দিকে স্টুডেন্ট আছে, তো ওই যে এরা আসে। না আপনি সন্ধ্যা যাবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা আর হচ্ছে খাবার দাবারের বিষয়টা, হ্যাঁ খাবার দাবার একসাথে ম্যানেজ করলে তো ঠিক আমার আছে চেয়ে ঠিক আছে ভালোই, ভালোই ঠিক আছে। বলতে হয়। আর আমার একা চিন্তা একা ভাবনা আছে আমি একটা গাড়ি কিনবো, বুঝছো নি, গাড়ি কিনলে তো মনে করো যে কোনো মুহূর্তে যাইয়া করে আইসা করতে পারবো। ঠান্ডা হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আচ্ছা, তো এই তো এটার কিন্তু সাবলি আর আমরা ডিজিটালে ছিলাম, তো ডিজিটালের হচ্ছে অনেকগুলো প্রসেসিং করা লাগে, কিন্তু সাবলির মধ্যে জাস্ট কাপড়টা আনলা, ওই যে প্রিন্ট করলা, প্রিন্ট করার পরে তারপরে হিট প্রেস দিয়ে সাব দিলা, শেষ। আর এখানে আর কোনো কাজ নাই। লোগোর মতো না, লোগোর মতো তো এটা প্রিন্ট দিয়ে রান করে, ওটা মেশিনে
লোগো আর ইয়া হচ্ছে আলাদা। আর ওই যে তোমার ইয়া কিছু টি শার্ট দেখবা, হ্যাঁ এটা তোমার, এটা কিন্তু সাবলির কাপড়, সাবলিমেশনের কাপড়। এটাকে ডাইরেক্ট করে দিছি। হ্যাঁ এটা ডাইরেক্ট করে দিস, বুঝতে পারছো? আর সাবলির কাপড়টা হইব ফুল স্টার কাপড়, যেমন এটা কিন্তু সুতি না, প্লাস্টিক টাইপ। সুতি না, এটা হচ্ছে তোমার লিলেন। পাশাপাশি সাবলিতে যেই ধরনের কাপড়গুলোর মধ্যে তোমার প্রিন্ট হয়, তোমার এইগুলা ওই যে সুতি না, ডাইরেক্ট কথা, ডিজিটালে সুতি কাপড় প্রিন্ট হয়, কিন্তু সাবলিতে সুতি প্রিন্ট হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এতটুকুই পার্থক্য। আচ্ছা, তো এই টাইপের তোমার এটা মিলাইবা কীভাবে, মানে তুমি আমার নিজে অভিমত দাও যে এটা আসলে কীভাবে মিলানো যায়। এটা ভার্টিক্যাল করে দিলে তুমি নিয়ে যাবে। ভার্টিক্যাল করে মিলে দে, হ্যাঁ ঠিক আছে তোমার কথা, মিলে যাবে, কিন্তু আমার ডিজাইন তো এটা কেমন হয়ে গেল, এটা কি থাকলো ডিজাইন? আচ্ছা, তো দেখো এই টাইপের যদি রিপিট হয়ে যায়, এই টাইপের রিপিট তুমি কীভাবে মিলাবা, জাস্ট এভাবে তুমি একটা নির্দিষ্ট অংশ, যে যে এই লেয়ারটা আমি বন্ধ করে দিলাম, নির্দিষ্ট অংশ সিলেকশন করবা, ওকে? করার পরে শিফট কন্ট্রোল এফ দিবা, দিলে ফেদার চলে আসবে, ক্লিয়ার? শিফট কন্ট্রোল এফ, শিফট কন্ট্রোল না, শুধু শিফট এফ আর F6 দিলে হবে, তো হ্যাঁ ফেদার চলে আসবে। আচ্ছা, ফেদার আসলে তুমি কি করবা, জাস্ট এখানে পিক্সেল আছে, পিক্সেলই রাইখা এটারে 200 করে দিবা, ঠিক আছে? 200 করে এন্টার দিয়ে দিবা, ডান। তারপরে ডিলেট দিবা দুইবারও দিতে পারো, একবারও দিতে পারো। এরপরে জাস্ট এটা দেখো, আমি মানে একদম ওইটার মতো না হইলেও দেখো এটা কিন্তু অনেকটাই মিলে গেছে, পাশাপাশি তোমার আগের চেয়ে অনেক সুন্দর এবং সাবলীল মনে হইতেছে, বা কোনো আহামরি কোনো কঠিন না। এরপরে তোমার এখানে কিন্তু আরও কাজ আছে, তো কাজটা কি আমি তোমার বলে দিই। এইভাবে তো রিপিট মিলানোর পরে তোমার তো এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করা লাগবে না? তো আচ্ছা, প্রিন্টটা আমি বলতেছি যে আসলে এরপরে বাকি কাজটা কি। তো দেখো আমি কি করতেছি, আমি কিন্তু এটা এখান থেকে একটা রিপিট আমার বের করতে হবে, ওকে? নিলাম এতটুকু পর্যন্ত। আচ্ছা, এখন নিচেতে মিলে কিনা এটা তো আমার দেখতে হবে, রিপিট মিলে তো সব দিক দিয়ে মিলাইতে হবে, তাই না? আচ্ছা, এটারে আমি কি করব, এই সবগুলার জন্য আমি একটা গ্রুপ করে ফেললাম এবং কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট গ্রুপ রেখে দিলাম, এবং রেড কালার দিয়ে এটারে আমি চোখ বন্ধ করে দিলাম, এবং এটারে কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম, মানে আমি ব্যাকআপ রাখলাম, ঠিক আছে? তো এখন আমার তো এটাকেও সেমভাবে কাজটা করে নিতে হবে, তাই না? আচ্ছা, তো আমি কি করলাম, এই যে সেমভাবেই কন্ট্রোল F6 দিয়ে দুইবার দিলাম, ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত নিলাম। এখন আমার পালা হচ্ছে রিপিটটা মিলাইতে হবে। রিপিটটা আমি কীভাবে মিলাবো, অলরেডি দিয়ে মার্চ করে ফেললাম, ওকে? আচ্ছা, এখন রিপিট মিলানোর পালা হচ্ছে, আমি যে কোনো একটা, এখানে অনেক ধরনের সিমটম আছে, যে কোনো একটা সিমটম রে আমি, এই যে ধরো এই সিমটমটা, এটারে আমি ধরবো, এটারে কেন্দ্র করব আমি। তো এটাকে কেন্দ্র করে আমি জাস্ট কি করব, ধরো 1 পিক্সেলও এদিক সেদিক হওয়া যাবে না, একটা পিক্সেলও না, এই যে এই পিক্সেল পর্যন্ত আমি নিলাম, যতটুকু পর্যন্ত কালার আছে। তো নিচে সেই সেম এলিমেন্টটা তুমি আমার খুঁজে বাই করে দাও, এই যে, নাকি ওপরে দরকার নাই, আমি তো মাঝখানে এই অংশটা আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে? এই জন্য তো 3টা দিলাম, নাহলে তো 2টা দিয়ে শেষ করে দিতাম। আচ্ছা, তারপরে আমি এই যে এটা জুম করে একটা পিক্সেল এদিক সেদিক হওয়া যাবে না, ওকে ডান, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সেম ভাবে এটার উপরেরটা আমি ধরে নিলাম, এই পাশে উপরেরটা, এই যে এই পিক্সেল পর্যন্ত হয়েছে, হ্যাঁ?
তো এদিক দিয়েও আমার কি করতে হবে, নিতে হবে এটার নাকি। তো এটার যেহেতু আমি এই পাশ জানিছি, এটার কি এই পাশ জানিব নাকি এই পাশ রাখবো? এই পাশে, কারণ আমি যদি এই পাশে রাখি এটা দুইটাই একই থেকে যাবো। আমার কি করতে হবে, এই পাশে থাকতে পারে, যেহেতু এটার এই পাশ, এটার যে পাশে নিচ্ছে সেম এই পাশে এটা নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ভাইয়া না বুঝলে কিন্তু বলবা, ঠিক আছে? তো আমাদের আরও অনেকজন স্টুডেন্ট আসবে, ওই যে সমস্যার কারণে আসতে পারতেছে না, আবার অনেকের পরীক্ষা চলতেছে এই জন্য। তো আচ্ছা, এখন আমার কাজ কি, আমি জাস্ট এই যে রোলার টানছি এই যে একদম কর্নার থেকে, আমি যখন আমার উইন্ডোজটা ভালো থাকবে, আমি জাস্ট এই জায়গায় নিলে এটা এই জায়গার মধ্যে একদম কর্নারে নিয়ে যাইব, আমার একদম ইয়া করে নেওয়া লাগবো না, বুঝতে পারছো? দেখো আমি এনে নিলে নেওয়ার সাথে সাথে এটার সাথে ধইরা ফেলতেছে, ঠিক আছে? এরপরে আমি জুম করে দেখতে পারি যে ধরছি কিনা, যে ধরছে 1 পিক্সেল একটু উপরে উপরে চলে গেছে, তাই না? যে এই দিক দিয়ে দেখি যে এই দিক দিয়ে কী অবস্থা, এদিক দিয়ে 1 পিক্সেল উপরে চলে গেছে, তাই না? তো আবার দেখব যদি এরকম হয়, একটা পিক্সেল এদিকে, হুম, শিফট দিয়ে সিলেকশনে একটা পিক্সেল কেটে দিই। আচ্ছা সমস্যা নাই, আমি একটা কাজ করব, সেটা তোমার আমি দেখাচ্ছি। নিলাম, কন্ট্রোল শিফট জে দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট জে, জি, চোখটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? যদি 1 পিক্সেল এরা ধরে আমার সমস্যা না, আমি জাস্ট 1 পিক্সেল কাইটা দিতে পারবো, এই যে কাইটা দিতে পারতেছি, হ্যাঁ। কন্ট্রোল শিফট কি দিলাম, জে দিলাম, ওকে ডান, কন্ট্রোল এইচ দিয়ে দিলাম। এখন দেখো আমি যতবার এই রিপিট মিলাই এটা কিন্তু রিপিট মিলে দেবো, এটা ডিলিট করে দিলাম। নিচে একটা লেয়ার তো রাখতে হবে, তাই নিলে তো এটা ধরা যাবে না, লক করে দিলাম, ঠিক আছে? দুটোকে ধরে যে সাইড করে আচ্ছা এটা বুঝছে? মিলছে রিপিট, হ্যাঁ মিলছে, দুইটা ধরলাম, মিলছে রিপিট, সমস্যা আছে? হ্যাঁ, ক্লিয়ার তো বিষয়টা? পারবা তো? এরপরে তুমি সবগুলা ধরে ভালো করে দেখতে হবে, সবগুলা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললা, তারপরে কয়েকবার কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট লেয়ার করে, তারপরে জাস্ট তুমি কী করলো, সবগুলা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললা, ওকে ডান, শেষ তো। আর এখানে তো আর আমি কোনো কাজ দেখি না। এরপরে এইগুলোর মধ্যে তুমি যে এই ধরনের যে এটা হচ্ছে যদি কোনো এইরকম কোনো রিপিটে বা ভিতরে যদি কোনো ঝাপসা, আমি যে ইয়ে করছি কি যেন বলে ফেদার মারছি, অনেক জায়গার মধ্যে দেখা গেছে বেশি চলে গেছে, আবার কম চলে থাকতে পারে, আর কম বেশি হয়ে যাবে, এই জন্য আমি কন্ট্রোল জে দিয়ে দিলাম, তো হয়ে গেল। এরপরে কালারের যদি আমি এটারে বলে যে এটা একাধিক কালার করো, কন্ট্রোল ইউ দিয়া হিউ অ্যান্ড স্যাচুরেশন মাইরা আমি এটারে একাধিক কালার আমি আশা করি করতে পারবো, আমার কোনো সমস্যাই হইব না। যেমন এটা যদি এই কালারটা একটা সুন্দর একটা কালার, তুমি তোমার যদি বলে একটু ইউলো টাইপের করো, এই যে করতে পারতেছো, ঠিক আছে? এটা যদি মাস্টার থাকে তুমি এইভাবে করতে পারবা, ঠিক আছে? এই যে দেখো অনেকগুলো কালার, আর কালারই তো হয় 3টা 4টা কালার, কি তুমি এখান থেকে বের করতে পারবা না? পারবা না 4টা কালার? হ্যাঁ, কালার বের করা যাবে, কিন্তু যে কালারটা বলে, যদি বলে যে না আমার এখানে পেস্ট কালার বাই করে দাও, তাইলেই তো কিন্তু তুমি ঝামেলায় আটকে যাবে, তখন তোমার কি করতে হইব, ওই সিলেক্টিভ কালার দেখাইছিলাম,
আচ্ছা এই যে সিলেক্টিভ কালার হচ্ছে তুমি কি করবা, আচ্ছা যদি বল নির্দিষ্ট একটা কালার কন্ট্রোল ইউ দিয়েই তুমি কি করবা, এখানে অনেকগুলো কালার আছে, তুমি কোন কালারটা এখানে ঢুকাইতে চাইতেছো, কোন কালারটা চেঞ্জ করতে চাইতেছো, যেমন গ্রিন আমি যদি দিই বা সায়ান দিই, সায়ান দিয়েই কিন্তু আমি পেস্ট কালারটা আমার আনা পসিবল, ঠিক আছে। তো এইভাবে তোমার দেখতে হবে, ঠিক আছে। আর এইভাবে তুমি দেখবা, এইভাবে যদি তোমার না হয়, যে দেখো পেস্ট কালার কিন্তু আইতেছে, শুধু সায়ানটা আমি ধরছি এই জন্য সায়ানটা তোমার এখানে চেঞ্জ হইতেছে শুধু সায়ানটা। আমার এখানে ম্যাক্সিমাম কালার কোনটা, ইয়ানা না রেড না, তো আমি এখানে রেডটা আগে আমি ইয়ে করবো, যে এখন এটার আমি কি কালার করতে চাইতেছি দেখো, মানে ম্যাক্সিমাম যে কালারটা থাকবে ওইটাতে তুমি আগে সিলেক্ট করবা, কইরা এটার মধ্যে তুমি যে কালারটা দিতে চাও তুমি এখানে দিতে পারবা, বুঝছো নি। এই যে দেখো আমি ব্লু কালার দিতেছি, পেস্ট কালার আইছে, বুঝতে পারছো তো। ম্যাক্সিমাম কালার যেটা থাকবে ওইটা ধরে তারপরে তুমি অন্য যে কালারগুলো আছে তুমি এটার ভিতরে অন্য কালার তুমি ঢুকাই দিতে পারবা, ঠিক আছে। এই গেল একটা ওয়ে। তারপর কন্ট্রোল ভি দিয়েও তুমি ব্যালেন্স করতে পারবা, কন্ট্রোল বুকের বি, কন্ট্রোল ভি দিয়েও তুমি কি আসলে কি টাইপের কালার নিতে চাইতেছো, কোন টাইপের, এখান থেকে ব্যালেন্স করতে পারবা। ওকে হাইলাইট দিলে একটা হাইলাইট ওকে ছিল এটা পাবে। আচ্ছা, তারপরে কন্ট্রোল এম দিয়েও তুমি এটার কালার ব্যালেন্স করতে পারবা, ঠিক আছে। কন্ট্রোল এম দিয়ে দরকার নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই গেল কিছু অপশন। আর আরেকটা অপশন আছে সেটা কালারের, এটা আমি তোমার পরে দেখাবো, আজকে আর আমি এটা দেখাচ্ছি না। বলো ভাই এটা কি সাইড আবার মিল করতে হবে কন্ট্রোল টি দিয়ে? কোনটা, এটারে সাইড না, সাইড মিল করা লাগবে না, তুমি জাস্ট এটা দিয়ে আচ্ছা ক্রপ করে দিলে গ্রুপ করবা, আবার সাইও বেশি নিয়ে যাবে, তাইলে কিন্তু আর রিপিট থাকবে না, ঠিক আছে। অথবা তোমার এইভাবে করার দরকার নাই, এভাবে করার দরকার নেই, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশন, কন্ট্রোল সি দিবা, কন্ট্রোল এন দেবা, এন দিয়ে এন্টার দিয়া জাস্ট একটা নতুন পেজ নিবা, কোনো সাইজ মেজ নাই, কন্ট্রোল এন দিলে ওইটার পেজে চলে আসবে শেষ। এখানে তুমি কি করবা, এটা তো তোমার প্রিন্টের জন্য লাগবে তাই না, এটা তো অনেক বড় হয়ে গেছে, অনেক কাপড়ের সাইজ করতে হবে না, তো তুমি কাপড়ের সাইজ করে দিবা। ধরো তুমি মারবা হচ্ছে সাধারণত কাপড়ে 46 ইঞ্চি হয়, সাবলিট 46 এবং 56 ইঞ্চি, তো তুমি এটা 56 করে দিবা। এখানে যে কন্ট্রোল অল্টার আই দিয়া ইমেজ সাইজে যাইয়া জাস্ট তুমি কি করবা, উইথটা চেঞ্জ করবা, উইথটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা বিষয়, এই শার্টের মধ্যে যে থাকবে এটা তো এইভাবে গস কাপড়টার মধ্যে এভাবে প্রিন্ট হইতে থাকবে, এভাবে প্রিন্ট হইব না। এখন তুমি কি কাপড়টা এটা কি এভাবে রাখতে চাইতেছো না কি এভাবে রাখতে চাইতেছো, এটা তোমার বসের সাথে বা যার সাথে যারা এখানে কাজ করবা এটা ওনার সাথে জিজ্ঞাসা করা যায় এটা কিভাবে রাখবো। এখন যদি আমি এটা এই যেভাবে আছে এটা হলো শার্টের বা পাঞ্জাবির ক্ষেত্রে এটা প্রযোজ্য, একদম সোজা আছে। তখন যদি আমি এটা ঘুরাইয়া দিই, তো যদি কাপড়টা বানাই তখন যদি এটা এইভাবে ঘুরে থাকে তাহলে কিন্তু ভালো দেখা যাবে না, দেখা যাবে ফ্লাওয়ার বা যেটাই তুমি ব্যবহার করো অল ওভারের ক্ষেত্রেও, তখন তোমার কিন্তু এইটা মাথায় রাইখা তোমার কাজ করতে হইব যে এটা আমার শার্টটা কীভাবে বানানো হবে বা এটা অল ওভারটা কীভাবে মানে এভাবে সোজা থাকবে, সবসময় ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে, এই এলিমেন্টগুলো এইভাবে খাড়া থাকবে, মানে প্রিন্ট করার পরে কীভাবে প্রিন্ট করতেছে এটা তোমার মাথায় রেখা তারপরে কাজ করতে হবে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? অল ওভার কালকে আমার সরি তুমি যেদিনে আসো আমার অনেকগুলো অল ওভার এরকম রিপিট অনলাইন থেকে নামায় আমার দেখাবা, এগুলো ডাইরেক্ট রেডি রেডি করে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, আমি এখন অফিসে আসবো।